ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। আজকের যে রেসিপিটা হবে সেটা হবে বিফ চাপ রেসিপি। আর এই বিফ চাপ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছু বিফ নিয়ে নিয়েছি, মানে গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই গরুর মাংসটাকে আমি একটু পাটা আর পুতার মধ্যে এভাবে একটু ছেঁচে নেব, তাহলে সুন্দর একটা লম্বাটে একটা সাইজ হবে, বিফের একটা সাইজ হয়ে যাবে, মানে চাপের একটা সাইজ হবে। আর মাংসের গায়েও কিন্তু ভালো করে মশলাগুলো সম্পূর্ণটা ঢুকে যাবে। তো এভাবেই কিন্তু চাপ তৈরি করতে হয়, একটু ছেঁচাছেঁচি করে সুন্দর করে। আর এইভাবে আমি সবগুলো বিফ মানে চাপগুলোকে ছেঁচে নেব। ছেঁচে আমি একটা প্লেটে নিয়ে নিব। এই তো আমি কিন্তু এভাবে সম্পূর্ণটা ছেঁচে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমার ছেঁচা একদমই শেষ। তো এখন আমি মাংসের গায়ে মশলাগুলো মেখে নেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখন দেব আদা আর রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। আর এখন যেটা দেব সেটা হচ্ছে সয়া সস। আর এই সয়া সসটা আমার নিজেরই ঘরে তৈরি করা। আর যে কোনো গরুর মাংসের যে কোনো রেসিপিতে কিন্তু অবশ্যই এই সয়া সসটা ব্যবহার করতে হয়। আর এখন যেটা দেব, অল্প পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এখন দেব গরম মশলা, 2 টেবিল চামচ দিয়ে দেব গরম মশলা। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দেব একটু টমেটো সস। আর এটা কিন্তু ঝাল টমেটো সস। আর মাংসের যে চপটা থাকে সেটা কিন্তু অনেকটা ঝালঝালি থাকে। আর ঝালঝাল গরুর মাংসের চাপ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার এই রেসিপিগুলো অবশ্যই আপনারা ফলো করে নিজেরা বাসায় তৈরি করবেন, দেখবেন হুবহু রেস্টুরেন্ট স্টাইলের একটা মজা মানে স্বাদ আপনারা ঘরেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন যে উপাদানটা দিলাম সেটা হচ্ছে বুটের ডালের বেসন। আর এই বুটের ডালের বেসনটাকে আমি একটু টেলে নিয়েছি, তাহলে বুটের ডালের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে মাংসের গায়ে ভালো করে মেখে এটাকে আমি 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটা বক্সে করে রেখে দেব। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে চাপগুলোকে ভাজার জন্য আমি কিচেনে চলে যাব। কিচেনে এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে আমি চাপটাকে সরিষার তেল দিয়েই ভাজবো। আর সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু রেস্টুরেন্টের যে একটা স্বাদ থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একদম চাপের গ্রানে কিন্তু বাড়িটা একদম মমো করছিল। তো এই তো আমি চাপটাকে আস্তে আস্তে করে কিন্তু অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদম লো আঁচে করতে হবে চুলার আঁচটা, তা না হলে উপর দিয়ে সিদ্ধ হয়ে যাবে, চাপটা ভিতরে কিন্তু একদমই কুক হবে না। তো এই তো আমার প্রথমেই যে চাপটা দিয়ে 2টা চাপ আমি দিয়েছিলাম সে 2টা কিন্তু আমি একদম সার্ভ করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটা টিস্যুর উপরে রেখে সার্ভ করতে হবে, তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ চাপগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এমন নিত্য নতুন মানে ভিডিও পেতে। আর অবশ্যই বলবো যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই তো আমি কিন্তু পাশেই নান রুটি তৈরি করেছিলাম, এই নান রুটির ভিডিও আপনাদেরকে অন্য একদিন মানে দিয়ে দিব। আর এখন যে চাপটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভীষণ মজা হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি। তো কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।